রহমতের নবী বলেন, আমি একদিন আমার হুজরায় ঘুমাইতেছি আয়েশার রুমে। মসজিদ আর আয়েশার রুম একই, পাশাপাশি দেওয়াল। আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার কলব ঘুমায় না। আমি ঘুমের মধ্যে ঢুকছি, ঠিক এমন সময় হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ। আমার সজাগ হয়ে গেলাম। আমি বের হইয়া তাকায় দেখি কান্নার আওয়াজ আসতেছে কোথার থেকে। দেখি মসজিদের ভেতরে কান্নার আওয়াজ। আমি বের হইয়া তাকায় দেখি গভীর রাতে নামাজের মধ্যে কে কান্না করে। আমি ঘুমাইতে পারলাম না। নজর করে দেখি সাধারণ কেউ না, ঘরের মধ্যে কান্না করে মসজিদে আমার কলিজার সাহাবী আবু বকর। মায়ার নবী দাঁড়াইলেন, সালাম ফিরায় আবু বকর বের হইয়া দেখে নবী দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে কান্না করাইয়া দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, মুমিনের জানমাল আমি আল্লাহ নিয়ে নিলাম, মুমিনের জান্নাত দিলাম। নবী বলেন, এটা তো খুশির কথা, কানলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কাপড়ের দোকান দেই। আজকে আমার দোকানে এক মহিলার ছিল, বহুদিন আগে কাপড় নিয়ে ফিরাইয়া টাকা লয়ে গেছে। বিদায় বেলা মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা, আমার দোকানের কাপড় নিয়ে ফিরাই দিলেন কেন? মহিলা বলছিল, আবু বকর, বেয়াদবি মাফ করবেন, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ওই কথা মনে পড়ে কান্না, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ও নবী, আপনিই তো হাসরের কথা বলছেন, বড় কঠিন হালাত। আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের দিন সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। আর একদিকে জাহান্নামের চিৎকার। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? গুনাহগার গুলো আমার পেটে দাও। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করছেন, এমন হালাত হবে যে গুনাহগার গুলো মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ পাক যখন একটা ধমকের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা কেঁপে উঠবে, থরথর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী কান্না করবেন। সবাই কান্না করবে নিজের চিন্তায়। ও নবী, আপনিই তো বয়ান করছেন, হাসরের ময়দানে সব উম্মতরা নবীদের কাছে গিয়াও কোনো সুযোগ পাবে না। আদম নবী তাড়ায় দিবেন নিজের চিন্তায়, উম্মতের তাড়ায় দিবেন। মুসা নবী নিজের ফিকির নিয়ে কাঁদবেন, উম্মতকে সুপারিশ করবেন না। এক পর্যায়ে আমার আল্লাহর আদালতে যখন দাঁড়ানো হবে, আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া মানুষকে ডাকবে, আসো, আমি আজকে তোমাদের আমলনামা ওজন দিয়া হিসাব নিব। আমলনামা ডান হাতে যাকে দিবে সে জান্নাতে যাবে। এক একজন নাম ধরিয়া যখন ডাকবে, আল্লাহ পাক যদি আমি আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, আমার জান্নাত পাইয়া তুমি কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি আল্লাহর কাছে পেশ করি, হে আল্লাহ, নামাজ নিয়ে আসছি, রোজা, তেলাওয়াত, সব আমল। ওই মহিলা বলছিল কাপড় ফিরাইয়া দেওয়ার কারণ পছন্দ হয় নাই। আমার মাওলা যদি বলে ফেলে, আবু বকর, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায় নিলাম। কেন? তুমি যে নামাজ পড়ছো, তুমি যে তেলাওয়াত করছো, আমার কাছে পছন্দ হয় নাই।
যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব ওই নামাজ তুমি পড়ো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওই তেলাওয়াত তুমি করো নাই। তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। হাসরের ময়দানের ভয়ে ওমর কান্না করে, নবীও কান্না করে। হাদিসে পাকে একটা ঘটনা দেখলাম, কিয়ামতের ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল, একটা নেকের অভাব, এত নেক, শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে, কিন্তু একটা নেক নাই। আল্লাহ তখন বলবে যাও তো হাসরের মাঠে ঘুরে দেখো তোমার আপন কে আছে, একটা নেক দিয়ে তোমাকে সাহায্য করবে। মা বাবা ভাই বোন সব পালায় যাবে, সব দূরে যাবে, কেউ দিবে না। লোকটা কানবে আর ঘুরবে, কে আছে আমার একটা নেক দাও। হঠাৎ করে একটা বুড়া মানুষ বলবে এই দাঁড়াও, কি চাও? তাই একটা নেক। কেন? আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব। বলে আমার কাছে একটা নেক আছে, আমার কাছে একটা নেক ছাড়া কিছু। আবু জাহাল বলে ভাতিজা একটা পুরস্কার দিব। কয় কি? বলে এক্ষুনি কালেমা পড়ব। নবীজি বলেন আমি বলতে পারি না। কেন? আমি তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও। নবী এ কথা বলা মাত্র আবু জাহিল্লার হাতের পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা কালেমা পড়বেনি, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না। আল্লাহ যদি কপাল পুরিয়া দেয় আর হবে না, আর যার কপাল খুলবে তার রাস্তা খুলে যাবে, কেউ ফিরাতে পারবে না। আবু জাহাল বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছর? নবীরে জবাই করবে, কত বড় পাওয়ার! গিয়া নবীর চেহারাটা দেখা তরবারি ফালায় বলে রহমতের নবী আমাকে মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া দেন। জানেননি এই কপালওয়ালাকে কে? 13 বছর বয়ান শুনে কালেমা পড়েন আবু জাহাল। আর ওমরের মতো বান্দা 27 বছরের নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। তরবারিটা নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা ডাক দিয়া কয় বেঈমান মুশরিকরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কিছু বলতে চাও আমার তরবারি যথেষ্ট। কেমন বেদা! ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে আসে না, ভয়ে দৌড়। এখনো যার নাম ওমর দেখবেন খুব গরম, যার নাম আবু বকর খুব নরম। এমন কি এটা কবিরেজি করতাম নি? কথা হয় না, মানবেন? হারারাত করে না খামিটি মাইনেও বা কি? কেউ যদি অজু করে ঘুমাও, ঘুমের সময় আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে এভাবে লেখবা ওমর, আইন মিম র আরবিতে। প্রতিদিন যদি আমলটা করিয়া ঘুমাও, অজু সহকারে ওমর লেখা ঘুমাও, মৃত্যু পর্যন্ত স্বপ্নের কোনো দোষ হবে না। এবার বুঝো শয়তান কেমন ভয় পায়, খালি ওমর লেখে ঘুমাইব, শয়তান ওর দ্বারা এড়াইতে হবে। কেমন পাওয়া! 27 বছরের সন্তান, অর্ধ জাহানের খলিফা, আল্লাহর ভয় অন্তরে এই পরিমাণ আসছে। নবী কয় ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার সন্তান পরিবার থেকে আপনাকে বেশি মহব্বত করি বলে কামেল মুমিন হতে পারেন নাই। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ তো কেমনে? জীবন থেকে বেশি। নবী বলতে দেরি। ওমর বলেন আল্লাহর জাতের কসম
আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। নবী বললেন আপনি কামেল মুমিন হয়ে গেলেন। ওমরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয়, নবী বলেন ওমরকে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আরেকজন যদি নবী হইতো, গোলাম আহমদ নয়, আমার পরে যদি আল্লাহ নবী বানাইতেন ওমরের বানাইতেন। অতএব ওমর যেহেতু নবী হবে না, গোলাম আহমদও হবে না। কেমন ওমর? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াইছে, আর সেই ওমরের দেখলে দৌড়ায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তায়, ওমরের দেখা শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, বোতলটা ফালাইতেও পারে না, ওমরের চোখ ফিরে গেছে। ওমরের কথার আগে তরবারি রেডি। যুবক এই পরিমাণ ভয়, আসমানের দিয়ে তাকায়া অন্তর দিয়া কয় ও আল্লাহ, জীবনে মইরা গেল আর মদের বোতল নিমুন, আমার বাঁচাও। ওমর আসতেছে, কই যামু? ওমর তাই হাজির হয়ে গেল, ডাক দিয়ে এই তোর বোতলটা দিক দে। আরো কাঁপতেছে, দে। ভয় পাও কেন? যুবক কাঁপতে কাঁপতে বোতলটা যখন হাতে দিল, ওমর তাকায় দেখে মদের বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। আল্লাহর ভয় তাকওয়া কত দামি। ও যুবক বাবারা, আমি কিন্তু এখানে এতক্ষণ যে বয়ান করতেছি, বুঝতেছেন আমার কত কষ্ট হইতেছে। ঠান্ডার ভিতরে প্রতিদিন তো দৌড়াচ্ছি, গাধার মতো সারা দেশে দৌড়াই, কিন্তু এই যে এত বয়ান করি, একবারও কিন্তু বলি না আমি পাঁচকল্লিওয়ালা, তুমিও পাঁচকল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও। আমি হুজুর বানাইতে আসি নাই, কারণ আমার দেশে হুজুর অনেক বেশি, অনেক বেশি। যেদিকেই তাকাই খালি হুজুর আর হুজুর আর হুজুর। আমার দেশে হুজুরের অভাব নাই, এখন বেশি অভাব হলো আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান সাংবাদিক নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই, ওসি নাই। বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করে আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও। তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, আল্লাহর কসম। যদি করো মরার আগেই তুমি পঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না। দ্বিতীয়, তুমি শিক্ষকের সাথে অন্যায় করবা না। তৃতীয়, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এ কথাও জাইনো, কোনো মা বাবা সন্তানের জন্য জীবনে বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রর জন্য বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তো কেন? যদি বেতাল কইরেই বসো, মা বরদোয়া করে না ঠিক, তবে কষ্ট পায় যখন বলে আহ, নিঃশ্বাসটা তোর জীবনের কাল হয়ে যাবে। শিক্ষক যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফালায়, ছাত্রের জীবন শেষ। হযরত আলী কে জানো? যুবকরা খেয়াল করিও, আলী, আলী রসুলের কি জামাই? বুঝলা আগের সম্পর্ক কি? চাচাতো ভাই। 7 বছর বয়সে গিয়া রসুলের হাতে হাত লাগাইছে। কয় বছর? কেউ বলছেন 11, কেউ বলছেন 12, কেউ বলছেন 8, এর মাঝখানে নবীর হাতে হাত লাগাইছেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন রসুলের সাহাবী, কিছুদিন পরে হবে রসুলের জামাতা। আলীর জন্য কলিজা দিয়ে নবী একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, হিকমতের শহর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ এই পরিমাণ জ্ঞান হযরত আলীকে দান করেছিলেন। সারা দুনিয়ার ছাত্রদেরকে আলী ডাক দিয়া কয়, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা।
একটা অক্ষর যে তোমারে শিখাইছে সে তোমার কেমন দামি জানোনি, চাইলে তোমারে গোলাম বানাইয়াও রাখতে পারবে, চাইলে তোমাকে বিক্রিও করে দিতে পারবে, সে তোমার একটা অক্ষরের শিক্ষক। আমি হাফিজুর রহমান এখানে বসে বয়ান করি, আমার আব্বা আম্মার দোয়া ছাড়া সম্ভব না। তবে এটাও সত্য, আমার আব্বা আম্মা দোয়া করছেন, আল্লাহ সম্মান দিছেন, তবে আমার আব্বা আম্মা আমাকে বয়ান শিখান নাই। আমারে হাতে দইরা দইরা বয়ান শিখাইছেন, দস্তখত দেওয়া শিখাইছেন আমার ওস্তাদ শিক্ষক। ঠিক নেই? তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? এই জন্য খবরদার, বেয়াদবি করলে ওস্তাদের সাথে জীবন শেষ। সারা দেশে দৌড়েই তো মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। আরে পাগল আবার আরবি কয় কেন? চিন্তা ভাবনা করে দেখছি, ছাত্র ছিল ভালো মাদ্রাসার, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। এরকম পাগল দুই একটা জীবনে দেখছেন? বেয়াদবি বড় মারাত্মক। আমি 2004 ইংরেজি সালে আমি দাওরা শেষ করছি, চাঁদপুর জানি। ক্লাসে একটা ছাত্র ছিল আমাদের, খুব ব্রেন, প্লেটের থেকেও বড়, ধারালো। এই ফেসবুকের যারা মুরিদ আছে আমাকে মাদ্রাসার লাইনের, নাম বললেই চিনে ফেলবে। নাম বলবো না, খেয়াল করো, বুঝাবার জন্য বলছি। ক্লাসে 1 নাম্বার। মাঝে মাঝে দেখতাম হুজুরদেরকে এমন প্রশ্ন করে আটকাই দিত, হুজুরেরা লজ্জায়। মা বাবার সাথে মাঝে মাঝে এমন বেয়াদবি করতো। মা বাবায় দেখছি আমগো সামনে বয়ে মোনাজাত দিয়ে বরদোয়া করছে, খোদায় ধাক্কাইয়া দেওবন্দে লয়ে গেছে। কাসিমি হইয়া এরপর সোনার বাংলায় আইছে। কাসিমি হইয়া আসার পরে এখন যে মাদ্রাসায় যায় 1 মাসের বেশি টিকে না। কয়েক মাস আগে খবর পাইলাম এক জায়গায় মানুষে মাইরও দিছে বেয়াদবি করার কারণে। খালি আলেমের বিরুদ্ধে, খালি আলেমের বিরুদ্ধে, খালি আলেমের বিরুদ্ধে লেখতেই থাকে। আমি সারা বাংলাদেশে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, বেয়াদব। ওর উপরে আল্লাহর লানত, ওর জীবন শেষ, মরার আগেও শেষ। দলিল নিবি? ছাত্ররা দলিল নে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানে ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। জুলুম করলে বিচার হবে মরার আগে। মায়ের সাথে জুলুম, বাবার সাথে জুলুম, শিক্ষকের সাথে জুলুম, বড়দের সাথে জুলুম, আলেমদের সাথে জুলুম। জুলুমের ব্যাখ্যা দিতে গেলে রাত পার। একজনাকে একটা কথা বইলে কষ্ট দিছে, এটাও জুলুম। একজনের ইজ্জত নষ্ট করছে, এটাও জুলুম। জালেমের বিচার মরার আগে হবে। চোখের সামনে আল্লাহ দেখাইতেছে, বুঝি না আমরা, বোকা। বিচার হইতেছে কিন্তু বুঝি না। বাচ্চা মানুষ, কোনো গুনাহ আছে? ঘরের বাচ্চা আপনাদের আছে? তোর পাও ভাঙছে গা? ওর কিডনি নষ্ট হয় কেন? বাচ্চার তো গুনাই শুরু হয় নাই, ওর উপরে এত বিপদ কেন? কান ধরে টান দিছে, মাথা চলে আসছে। অন্যায় সব মা বাবার, শাস্তি পায় সন্তান। সন্তানকে দিয়ে আল্লাহ বুঝায় মা বাবারে, কত ধানে কত চাল বুঝাল। হযরত আলী বলেন, একটা অক্ষর যে শিখায় তার দাম কত? আমাকে চাইলে আজীবন গোলাম বানায় রাখবে, কিচ্ছু বলা যাবে না, অধিকার নাই। সে আমার উস্তাদ, একটা অক্ষরের শিক্ষক সে আমার, আমি তার কাছে ঋণী। এরে আল্লাহর বান্দারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে এমন আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজি নাই। অশেষ। তোমার জীবনের অজেটাই যথেষ্ট। যদি কপাল খুলে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে, স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি যদি থাকে নাই, সব কথা শেষ কথা। তুমি পারো না কেন বলো? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হলে মসজিদে চলে যায়, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ঢাকা কলেজে যাও,
জাহাঙ্গীরনগরে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় মসজিদের খতিব, অথচ আরবিও জানে না। এই তুমি এই পাগড়ি কি? আমি কলেজে পড়ি, ঢাকা কলেজে। এই হালাত কেন? কয় আল্লাহওয়ালার নেক নজর লাগছে, মা বাবার দোয়া। এই অবস্থায় কলেজে যাও? হ্যাঁ। এই অবস্থায় কলেজে গেলে সমস্যা? কয় না, সব শিক্ষকেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। আচ্ছা তোমার ক্লাসে মাইয়া বলা সমানে আছে না? কয় আছে। মাঝে মাঝে তোমারে পার্কে ডাকে না, আনন্দ মিছিলে ডাকে না? হ্যাঁ ডাকে, তবে আমার মাওলার কাছে আমি সাহায্য চাই, দেখি আল্লাহর কুদরত আমার ক্লাসের মাইয়েরাই আমার পক্ষে হয়ে যায়। হইয়া কি কয় জানেন? হইয়া বলে এই ও একটু আল্লাহ বিল্লাহ করে তো, ওরে ডিস্টার্ব করিস না। আমরা ল এই আকামে ওরে দাওয়াত দিস না, আর আমগো ডিস্টার্ব হইব, ওরে ওর পথে ছাইড়ে দে। ও যুবক বাবা, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আসলে সব কথার একটা কথাই হলো আল্লাহর ভয় অন্তরে আসে নাই। ওমরে ফারুকের কত দাম! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে দামি কে? নবী বলে, আমার সাহাবায়ে কেরামের মধ্যে দামি, বড় দামি ওমর। মানে আম্মা জান ভাবছেন আমার আব্বার নাম কইব। আব্বার নাম কি? কি নাম? নবীও বুঝা ঘুরাই দিছে। নবী আবু বকরের নাম না কয়, কে ওমর। মুখের উপরে যে আবার কইব, এটাও একটু লজ্জা লজ্জা ভাব। নবী কয়, আয়েশা জানো নি ওমরের পাওয়ার কত? আকাশের দিকে তাকায় দেখো, আকাশের তারকাগুলো অগণিত, গুনা যায় না। আমার ওমরের আমলও তারকার মতো অগণিত। আম্মা জানিটা শুনবে কি? শুনতে চায় আমার আব্বার খবর কি? নবী তো ঘুরাই ফিরাই কই না। কত আর মহিলা ফ্যাডে কথা রাখবে? ফট করে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার খবর কি? নবী বলেন, আবু বকর। বলে হ্যাঁ। বলে সে কথা তো আলাদা। সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। মাঝে মাঝে ওমর কয়, ও আবু বকর, আপনার জীবনের কোনো আমল লাগবে না, 2টা আমল আমারে দিয়া, আমি ওমরের আমল সব আপনি নিয়ে যান। যেই 2টা আমলে আপনার প্রতি আমার আল্লাহ ডাইরেক্ট সালাম জানাইছে। আবু বকরের ডাইরেক্ট আল্লাহ সালাম জানাইছে। বুঝেন তো আবু বকরের মর্যাদা, ওমরের মর্যাদা কেমন? নবীজি সাহাবাদেরকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। নিয়ম হইল তাওয়াফে আসলে কয়টা চক্কর? 7টা চক্কর দিয়া নিয়ম 2 রাকাত নামাজ পড়বে, অজিব। 7টা চক্কর দিয়ে নবী বলেন, এখন নামাজ 2 রাকাত যে পড়ব, কোথায় পড়ব? পরামর্শে বসে একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের কিনারায়। আর একজনে বলে বাইতুল্লাহর দরজা বরাবর। ওমর কয়, মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপর ইব্রাহিম নবী দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই পাথরটা আজও আছে। মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত পড়ি। নবী পরামর্শ নিছেন। নবীর আর পরামর্শের দরকার আছে, কিন্তু নবী তারপরও পরামর্শ নিয়ে চুপ। সিদ্ধান্ত নবী এখনো দেয় না। সিদ্ধান্ত আসবে আর শাহজিম থেকে। জিব্রাইল এই শাহজির আয়াত নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াত আল্লাহ দিয়া দিছে, আর বলছে ওমর যেটা কইছে আল্লাহ মাইনে নিছে, আপনাকেও মানতে বলছেন। এবার বুঝেন ওমরের পাওয়ার কত। আর 1500 বছর পরে সেই ওমরকে নিয়ে সোনার বাংলায় দাঁড়ায় যদি কোনো আলেম বলে ভণ্ড বেদাতি, ওর 14 গোষ্ঠী ভণ্ড। সাহাবাদের বিরুদ্ধে কথা বলে কত বড় বেয়াদব। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে, ইশারায় হোক ডাইরেক্ট হোক, এরা রসুলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। আসতে বলেন কেন? সমস্যা, ব্যারাম, হিংসা না? আমার মধ্যে হিংসা।
ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ। ভাইরা আমার, সেই ওমর কত পাওয়ারওয়ালা, সেই ওমর ঈদের দিন সবাই আনন্দ করে, আর ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে, আবু হুরায়রা ভাই কান্না করি, আনন্দ কি করব, পেরেশান। কেন? রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে করে গালে দাগ পড়ছে। রহমতের নবী বলেন, আমি একদিন আমার হুজরায় ঘুমাইতেছি আয়েশার রুমে। মসজিদ আর আয়েশার রুম একই, পাশাপাশি দেওয়াল। আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার কলব ঘুমায় না। আমি ঘুমের মধ্যে ঢুকছি, ঠিক এমন সময় হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ। আমার সজাগ হয়ে গেলাম। আমি বের হইয়া তাকায় দেখি কান্নার আওয়াজ আসতেছে কোথার থেকে। দেখি মসজিদের ভেতরে কান্নার আওয়াজ। আমি বের হইয়া তাকায় দেখি গভীর রাতে নামাজের মধ্যে কে কান্না করে। আমি ঘুমাইতে পারলাম না, নজর করে দেখি সাধারণ কেউ না, ঘরের মধ্যে কান্না করে মসজিদে আমার কলিজার সাহাবী আবু বকর। মায়ার নবী দাঁড়াইলেন, সালাম ফিরে আবু বকর বের হইয়া দেখে নবী দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে কান্না করাইয়া দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, মুমিনের জানমাল আমি আল্লাহ নিয়ে নিলাম, মুমিনের জান্নাত দিলাম। নবী বলেন, এটা তো খুশির কথা, কানলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কাপড়ের দোকান দেই। আজকে আমার দোকানে এক মহিলার ছিল, বহুদিন আগে কাপড় নিয়ে ফিরাইয়া টাকা লয়ে গেছে। বিদায় বেলা মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা, আমার দোকানের কাপড় নিয়ে ফিরাই দিলেন কেন? মহিলা বলছিল, আবু বকর, বেয়াদবি মাফ করবেন, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ওই কথা মনে পড়ে কান্না, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ও নবী, আপনিই তো হাসরের কথা বলছেন, বড় কঠিন হালাত। আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের দিন সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, আর একদিকে জাহান্নামের চিৎকার। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? গুনাহগার গুলো আমার পেটে দাও। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করছেন, এমন হালাত হবে যে গুনাহগার গুলো মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ পাক যখন একটা ধমকের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা কেঁপে উঠবে, থরথর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী কান্না করবেন। সবাই কান্না করবে নিজের চিন্তায়। ও নবী, আপনিই তো বয়ান করছেন, হাসরের ময়দানে সব উম্মতরা নবীদের কাছে গিয়াও কোনো সুযোগ পাবে না। আদম নবী তারায় দিবেন নিজের চিন্তায়, উম্মতের তারায় দিবেন। মুসা নবী নিজের ফিকির নিয়ে কাঁদবেন, উম্মতকে সুপারিশ করবেন না। এক পর্যায়ে আমার আল্লাহর আদালতে যখন দাঁড়ানো হবে, আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া মানুষকে ডাকবে, আসো, আমি আজকে তোমাদের আমলনামা ওজন দিয়া হিসাব নিব। আমলনামা ডান হাতে যাকে দিবে সে জান্নাতে যাবে,
এক একজন নাম ধরিয়া যখন ডাকবে, আল্লাহ পাক যদি আমি আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, আমার জান্নাত পাইয়া তুমি কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি আল্লাহর কাছে পেশ করি, হে আল্লাহ, নামাজ নিয়ে আসছি, রোজা, তেলাওয়াত, সব আমল। ওই মহিলা বলছিল কাপড় ফিরাইয়া দেওয়ার কারণ পছন্দ হয় নাই। আমার মাওলা যদি বলে ফেলে, আবু বকর তোমার আমল নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায় নিলাম। কেন? তুমি যে নামাজ পড়ছো, তুমি যে তেলাওয়াত করছো, আমার কাছে পছন্দ হয় নাই। যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব, ওই নামাজ তুমি পড়ো নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব, ওই তেলাওয়াত তুমি করো নাই। তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। হাসরের ময়দানের ভয়ে ওমর কান্না করে, নবীও কান্না করে। হাদিসে পাকে একটা ঘটনা দেখলাম, কিয়ামতের ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল, একটা নেকের অভাব, এত নেক, শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে, কিন্তু একটা নেক নাই। আল্লাহ তখন বলবে, যাও তো হাসরের মাঠে ঘুরে দেখো তোমার আপন কে আছে, একটা নেক দিয়া তোমাকে সাহায্য করবে। মা বাবা ভাই বোন সব পালায় যাবে, সব দূরে যাবে, কেউ দিবে না। লোকটা কানবে আর ঘুরবে, কে আছে আমার একটা নেক দাও। হঠাৎ করে একটা বুড়া মানুষ বলবে, এই দাঁড়াও, কি চাও? তাই একটা নেক। কেন? আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব। বলে আমার কাছে একটা নেক আছে, আমার কাছে একটা নেক ছাড়া কিছু নেই, সব গুনাহ গুনাহ গুনাহ। তোমার আমি একটা নেক দিয়া দিলাম, কারণ একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না, কিন্তু তোমারে দিলে যদি আমার মাওলা দয়া করে তোমারে জান্নাত দেয়, আমার দিলটা একটু শান্ত হয়ে যাবে। আমার নেকটা তো কাজে লাগাই দিলাম, তোমারে আমি একটা নেক দিয়ে দিলাম। বুড়া লোকটা দৌড়াইয়া যাবে, মালিক আমার একটা নেকের অভাব পূরণ হয়ে গেছে। আমার মাওলা জানবেন, তারপরও বলবেন। এই বিপদের সময় মাও আসে না, বোন বাবাও আসে না, ভাই আসে না, কেউ কাছে আসে না। বিপদের মধ্যে এই মুহূর্তে একটা নেক তোমারে কে দিয়া সাহায্য করলো, তারে ডাকো। ডাকার পর ওই বুড়া এসেও হাজির। এই তুমি আরে নেক দিছো? বলে হ্যাঁ দিছি। কেন? ও আল্লাহ, আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার মাত্র একটা নেক, ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না। আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায়, আমার কলিজাটা ভরে যাবে। আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম। তোমার অন্তরে এত মায়ার মোহব্বত যখন আসছে, তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা নেক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও, তুমি তৃপ্তি পাও। আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে, আমি মাওলা জাহান্নামে কেমনে দিব রে বান্দা। আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এখনো তওবা করেন ও মা বোনেরা। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। ও যুবক বাবা, এখন থেকে তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা। মাওলাকে মনে মনে বলো আর তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা, নামাজ পড়বা, দাড়ি রাখবা, বেপরদায় চলবা না।
তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক,